এটা তো চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে। আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনতো না, আমাকেও কেউ চিনত না। এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক। এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার, আমি অ্যাজ এ নট অনলি লয়ার, আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার। সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা, মানুষের পাশে থাকা করেছিলাম। কিন্তু ৭১ মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলে থাকবো। যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না, এটাকে বলে অ্যাডিন্টারিম গভর্নমেন্টে, এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে এটার কোনো ভিত্তি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। এইভাবে সরকার চলতে পারে না। এই চিন্ময় প্রভুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম। আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে। হ্যাঁ, হেনস্থ করেছে। আমাকে প্রথম ঢুকতেই দেবে না। আমার সঙ্গে পুলিশ ছিল, পুলিশ আমাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি। পুলিশ শুধু এইবার নয়, পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে, আমাকে হেল্প করে। অনেক কাজ হয়েছে বাংলাদেশে, এবং হেল্প করে, আমাকে করে, বিশেষ করে আমার সংগঠনকে করে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না। আমি যাওয়াকে আমাকে মেরেই ফেলবে। লয়াররা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে। এত বড় একটা দেশে এই এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে রিস্ক নিলেন? আমি নিলাম কেন জানেন? আমরা দেশটা স্বাধীন করেছিলাম, বুঝতে পেরেছেন? এই অনুভূতি আমার মধ্যে আছে। আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয়। আমি মনে করেছি এটা আমার দেশ, এই দেশ আমি স্বাধীন করেছি, এটা আমার কর্তব্য। আমার একটা লোক নিগৃহীত হচ্ছে, তাকে বেআইনিভাবে জেলখানা রাখা হয়েছে, আমার ফাইট করা উচিত। ওখানে তো মামলা হয়ে গেছে লয়ারের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে। এটা কিন্তু অন্য আরেকটা কেস, সেটা হলো মার্ডার কেস। ওখানে একজন আইনজীবী মারা গেছে, কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান, সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে। এটা আরেকটা অজুহাত না বলুন তো? তাকে মারছে কে, কি এগুলো তদন্ত না করে এখন বলে তো সমস্ত হিন্দুরা। আপনি জানেন এখানে ৭১ জনের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডার কেস। জানুয়ারি মাসে ওনার কেস উঠবে, জানুয়ারি মাসে আবার নতুন করে কেসটা ওনার উঠবে, তখন আপনি যাবেন? নিশ্চয়ই যাব, আমি যাওয়ার জন্যই তো রেডি। ভয় লাগবে না? আমার শুনেন, ভগবান তো রক্ষা করেছে, আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে। ওখানে মানুষরা, জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে, তাহলে মেয়েটা ফেরত পেলে, আরে আমার মেয়েটা রবীন্দ্রবাবু উদ্ধার করে দিয়েছে, আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে। কেউ বলে আমার মানে আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে। এগুলো তো দিচ্ছে। সব মানুষ তো আর সমান নয়। সাহসটা প্লেন কি করে, যেখানে চিন্ময় কৃষ্ণর হয়ে কেউ মুখ করতে পারছিল না কোর্টে, আপনি এই সাহসটা পেলেন কি? আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা, যারা ভিকটিম, নির্যাতিত হয়েছে, যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে, তাদের জমি ফেরত পেয়েছে, তারা তাদের কাছ থেকে। এভাবে আইনজীবীরা ভয় দেখাচ্ছিল, হাত কেটে দেবো, পা কেটে দেবো, তারপরে তো আপনি গেলেন না। কারণ আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় 74, 75, এখন হয়তো মরে যাবো, তো একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। একটা এজলাসে দাঁড়িয়ে আইনজীবীরা বলতে পারে যেরকম হাত কেটে দেবো? বলেছে তো এগুলো না, ওখানে আমার সামনে বলে নাই, ওটা পিছনে বলেছে। ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার, হ্যাঁ। তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল। পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছে, তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান। দীর্ঘদিন ওখানে আইনজীবী হিসেবে কাজ করেছেন, হঠাৎ করে বাংলাদেশের ওই ভারত বিদ্বেষী হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? এর পেছনে কোনো বিদেশি শক্তি আছে? আমার মনে হচ্ছে হয়তো থাকতে পারে, তবে আমার মনে হচ্ছে এই ৭১ এরা বলতে পারে নাই পাকিস্তানিরা, আর ৭১ কিছু শক্তি এখনো জীবিত আছে, তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত হয়ে গেছে।
এই ইউনূস সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে, জেল ভেঙে ফেলেছে। আর চিন্তা করা যায়, আপনি জেল ভেঙে চলে আসছে অনেকে, তারা আবার নতুন দেশ চাচ্ছে। এখন তো বিএনপি আবার নতুন করে দাবি করেছে যে কি ভোট তাড়াতাড়ি পরিস্থিতি করুন। বাংলাদেশের এখন কি পরিস্থিতি? বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো, এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে, হিন্দুরা হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে। মুসলমানরা মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে, কিন্তু তারা মুখ খুলছে না। আমি হিন্দু মারা যাচ্ছে, উনি আসবে না? উনি প্রগতিশীল যদি হয়ে থাকে, উনি আসবে না? চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কি কথা হয়েছে? কোর্টে কি কথা হলো? একান্ত তো কথা হয়েছে, কতটা কষ্টের মধ্যে আছে, কিভাবে তাকে দেখেছে? আমি গিয়েছিলাম, দেখা হয়েছে, আচ্ছা। এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায় খুব। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি ছবিটা তো সবাই জানে, সবাইতে এসে গেছে। উনি নিরামিষ খায়, আর উনার বিরুদ্ধে ইসকনের মধ্যে আরেকটা শক্তি আছে ওনাকে ছোট করার জন্য। চাইল্ড অ্যাবিউজ করেছে, তারপরে অনেক অভিযোগ যেটা একদম মিথ্যা। যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন, মনে হয় চিন্ময়ের সঙ্গে বেরোতে পারবেন, মহারাজ বেরোতে পারবেন? আমরা চেষ্টা করব ওনাকে বের করানোর চেষ্টা করব। কি অভিযোগ হয়েছে? কি অভিযোগ রয়েছে? অভিযোগ তো ওনার ইসকনের সাধুরাই করেছে, কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে, হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল, এটা হতে পারে বলেন? সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না, ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে, ওনার বিরুদ্ধে কে দিয়ে ধারাগুলো একদম বিশ্রী মিথ্যা, কিন্তু নন বেইলেবল ধারাগুলো। এটা কি ইচ্ছাকৃত ফাঁসাবার জন্য এটা বলবো? নিশ্চয়ই এটা বলবো আমি, ফাঁসানোর জন্য করেছি। কি চক্রান্ত চলছে? চক্রান্ত হলো, উনাকে এত বড় উনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু বলেন, শুধু হিন্দুদের অধিকার গুলা তোমরা দাও। উনার 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে কিছুই নাই, শুধু প্রেয়ার রুম দাও, যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত, তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের, আমাদের একটা প্রেয়ার রুম দাও। তারপরে মানবাধিকার কমিশনের, বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো, ছুটি 4 দিন ছুটি দাও বছরে। বলেন, এগুলো তো সাধারণ ব্যাপার, দিতে পারে। ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খড়গহস্ত? আগামী শুনানি কবে? এবং উনাকে বলা হচ্ছে সন্ত্রাসী। উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো? কোন সন্ত্রাসী কাজ? খাওয়া দাওয়া থাকা কিরকম ভাবে হচ্ছে? উনি মোটামুটি আমাকে যা বলেছে, একই পাশে বসা ছিলাম, উনি আমাকে বলেছে, আমি ভালো আছি বাবা, আপনি আমার 2টা সন্ন্যাসী আছে, সন্ন্যাসী 2টা গেছে ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য, ওনাদেরকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি? বুঝলাম চিন্ময় প্রভু এটা করে, কিন্তু ওনাদের কথা হলো এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। ওনাদের কথা হলো এটা। আগামী শুনানি কবে? আমরা 71 কি এটা চিন্তা করেছিলাম? বলেন, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কেন? আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে, যাদের সঙ্গে দাদা কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে, এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয়। ভারত বিদ্বেষী কেন হচ্ছে? হিন্দু বিদ্বেষী কেন হচ্ছে? এটা আমি যতটুকু মনে করি, আমি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক, ভারত কেন ইসরায়েল সম্পর্ক রাখবে? আর ভারত কি করে, ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো উনার এলাকায়? এই একটা কথা, উনার এলাকায় বলতে উনি তো গুজরাটে কখন একটা দাঙ্গা হয়েছিল না, আমার একটা মনে পড়ে না, ওই সময় অতগুলা মুসলমান মেরে ফেললো কেন? ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে, কিন্তু হাজার হাজার মানুষকে
এখানে আমি যা দেখেছি, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মুসলমানকে এখানে শেল্টার দিয়ে এখানে রেখেছে। যেই করুক, আগের সরকার এই সরকার করেছে তো, এখানে তো প্রোটেকশন দিয়েছে। এখন ওই প্রোটেকশন যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো, সেটা তো ওনারা বুঝে না। কতটা সংকট পরিস্থিতি আছেন ওখানে, হ্যাঁ, দেশে ফিরে যাবেন? আমি ফিরে যাবো ওই তো 2 তারিখের আগে। কতটা চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে? আমার চিন্তা তো আছেই, এখনো এখানে পড়ে আছি, ওই কি করে বের করবো ওনাকে জেলখানা থেকে। ওখানে দেবে না, মুক্তি দেবে না, তবে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে, যেতে হবে, শেষ পর্যন্ত লড়াই করব। অনেকেই চিন্ময় প্রভুর প্রাণহানির আশঙ্কা পর্যন্ত করছে যে ওনাকে জেলের মধ্যেও হয়তো মেরে ফেলা হতে পারে। এই আশঙ্কা কি আপনিও করছেন? আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না, এই কারণে আমি নিজে গিয়েছি তো, আমি করছি না এই কারণে, আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, হোম সেক্রেটারি, এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে, দে আর ভেরি পাওয়ারফুল। ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখব, আপনি কিন্তু যান, আপনি দেখে আসেন, এটা আমাকে বলেছি। কিন্তু এটা বলাতে আমার একটা শক্তিও হয়নি তাই না, শক্তি তো হয়েছে, আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক, আমাকে তো বলেছে আমরা দেখব। সারা বিশ্বে খবর হয়ে গেছে, আগে তো এখানে পশ্চিম বাংলায় কেউ দেখতো না, আমি আসতাম না, এখানে আসতাম তো বিভিন্ন টাইমে, আপনার এই কংগ্রেসের আমলে আসছি, তারপরে সিপিএম আমলে আসছি, কেউ তো সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি, বললে এইগুলো হলে তাদের পার্সোনাল ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। ওই দেশে আপনার লোক পাশে দাঁড়াচ্ছে? ওই দেশের পাশে দাঁড়ানোর মতো কোনো কেউ নাই। যার মুসলমানরা যারা দাঁড়াতো ওরা সব কোথাও ভাগিয়ে গেছে, চলে গেছে। আমেরিকায় যদি হস্তান্তর হয়, অর্থাৎ ট্রাম্প সরকার যদি আসে, সেক্ষেত্রে আপনি কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করছেন? আমি না, এটা আপনি যে কথাটা আইনটা লড়ছেন, আইনটা লড়ছি, আশা করি আমি এটার একটা বিচার পাবো। কেন? আমি কনফিডেন্ট। কেন আমি বলি, ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচন্ড ভাবে। হ্যাঁ, ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে, তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে। অনেকে তো আবার দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো, গতকালকের ব্যবহারটা একটু ভালো। গতকাল আমি যে আসলাম, গতকালকেই তো আসছি, গতকালের সকালবেলা রওনা দিয়েছি, আমি এখানে 7টায় পৌঁছেছি। তাহলে কি অবস্থার উন্নতি হচ্ছে কিছু? এখন বোঝা বড় কষ্ট, কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে 2-3টা হয়ে গেছে একত্রে, কেউ কারো কথা মানছে না। বাংলাদেশ স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা একটা ঘটনা। হ্যাঁ, স্থায়ী গভর্নমেন্ট নাই, এই জন্য বিএনপি বারবার বলছে। ছাত্রদের মধ্যে একটা বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে? মানে বাংলাদেশে অস্থিরতা কি আরো বেশি তৈরি বাড়বে এটা কেন আমি বলছি, এগুলো আমরা কনসেপশন, মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলা মিলে বলতেছি আর কি। কারা কোন ধরনের ব্যবহার করছে, মানবাধিকার কাজ করি, আমাকে কেমন ধরনের ব্যবহার করছে, আগে কি বলেছে এখন কি বলছে, এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে। তৈরি হচ্ছে না দেখিনি? হ্যাঁ, পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার। আমি তো হঠাৎ করে তো কিছু বলতে পারবো না। এই ভারত চাল পাঠালো, নানা রকম সাহায্য করছে, তারপর ভারত বিরোধী কেন? এই সমস্ত আপনার ইলিশ মাছের দেখেন কত বড় ইয়ে, একটা পলিটিক্স। ইলিশ দেবে না কাকে? ভারতকে। ইলিশের জন্য ওনারা কি বসে থাকে? তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোনো কথা আছে? তোমরা ইলিশ দেবে না, তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে, এই সমস্ত কথাও তো বলেছে। উড়িষ্যা দখল করে নেবে, এই সমস্ত কথা। এই সমস্ত কথাগুলো একবারে কি, আপনাকে কি বলবো, ছোট লোক এরা যা বলেছে, এগুলো ছোট লোক, একদম লেখাপড়া জানে না।